আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আজকে ওই জুমা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার এবং আমার কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তাই সে মহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার মতন আমার মতন কত মানুষ বাড়িতে বিভিন্ন কাজে লিপ্ত, কেউ বা খাবার খাচ্ছে, কেউ বা ঘুমাইতেছে, বিভিন্ন কাজে লিপ্ত। এমনও মানুষ এখনো হাসপাতালে বেড়ে শুয়ে আছে, কেউ বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বিভিন্ন রোগ আক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া আবার আলহামদুলিল্লাহ। তো দেখেন, আপনারা সবাই কম বেশ জানেন যে আমি বাইরে থেকে লাইন দিয়েছি, বাইরে চলে যাবো ইনশাল্লাহ তারা নিলে। তো এটা হলো আমার মসজিদের শেষ জুমা, হয়তোবা আর কখনো এখানে আর জুমা পড়ানো হবে না। যদি বিদেশ থেকে আসি, যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে রাখে তাহলে আসতে পারবো। যদি রিজিকে রাখে যদি রিজিকে রাখে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আসতে পারবো। তো আজকে হলো আমার শেষ জুমা। আপনাদের সাথে আমি অনেক দিন চলাফেরা করলাম, দীর্ঘদিন অনেকদিন চলাফেরা করলাম। তো চলাফেরা মাঝে যদি আমার কথার দ্বারা, কোনো কাজের দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি কোনো অন্তরে বা মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে সবাইকে মাফ করে দেবেন। কেউ আমার প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, আমার প্রতি কোনো রাগান্বিত হবেন না। চলাফেরা মাঝে বা মসজিদে জুমার দিন অনেক সময় অনেক কঠোর কথা বলছি। আসলে দেখেন, আমি যে কঠোর কথা বললাম কোরআন হাদিস নিয়ে, সেগুলো আমার ভালোর জন্য নয়, আমার কল্যাণের জন্য নয়, আপনাদের ভালোর জন্য বলছি না, আপনাদের কল্যাণের জন্য বলছি। যেটা বলছি সেটা আপনাদের কল্যাণের জন্য, ভালোর জন্য। অনেক সময় গরম বলছি, অনেক সময় ঠান্ডা কথা বলছি। যদি আমার কোনো কথার দ্বারা রেখে কোনো কষ্ট করে দেখেন, আল্লাহ সবাই আমাকে মাফ করে দেবেন। তো গত জন্য আমি আলোচনা করলাম অহংকার নিয়ে। মানুষ কি কি কাজের জন্য মানুষের মনের মধ্যে অহংকার আসে এবং অহংকারের পরিণত কি হতে পারে এবং অহংকারের পরিণত কি হতে পারে, অহংকারের শেষ পরিণত কি হতে পারে, টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আমি বলছিলাম এই সপ্তাহে আমি আলোচনা করবো তওবা নিয়ে। কি নিয়ে? তওবা নিয়ে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটা দিক রেখেছে, দুটি দিক। একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক। মানে অর্থাৎ একটা জান্নাত আর একটা জাহান্নাম। এরকম না যে একজনের জান্নাত একজনের জাহান্নাম, দুটোটা দিক না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো দিক রেখেছে মানুষের জন্য। কয়টা দিক? দুটা দিক। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি যদি সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করেন এবং সাহাবাদের মতো যদি আপনি ঈমান গঠন করতে পারেন, কাদের মতন? সাহাবাদের মতন। কাদের মতন? সাহাবাদের মতন। যদি সাহাবাদের মতো যদি আপনি ঈমান গঠন করতে পারেন, তাদের মতো যদি মজবুত ঈমান গঠন করতে পারেন, তাদের মতো যদি জীবন যাপন করতে পারেন, ইনশাল্লাহ আপনি জান্নাতি। ইনশাল্লাহ তারা যদি সার্টিফিকেট নিয়েছেন, আপনি ইনশাল্লাহ আশা করেন আপনি জান্নাতি হবেন। কারণ সাহাবাদের দিকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তাদেরকে পরীক্ষা করছে, তারা সকল পরীক্ষা তারা পাশ করছে। তারা কি করছে? তারা পাশ করছে সকল পরীক্ষা, কোনো পরীক্ষা তারা ফেল করেনি। তার জন্য তারা কি হয়েছে? জান্নাতি হয়েছে। এরকম আপনি তাদের মতো যদি আপনি জীবন পরিচালনা করেন, আপনি অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন হতে পারেন। আপনি সেই পরীক্ষা যদি উত্তীর্ণ করতে পারেন, পাশ হতে পারেন, তাহলে আশা করা যায় আপনিও জান্নাতি। আপনিও কি জান্নাতি? তাহলে